ছোট বাচ্চা ঘরে থাকলে সব মায়েরা নিত্য নতুন কিছু না কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আমিও আমার বাচ্চাদেরকে চেষ্টা করি সবসময় নতুনত্বর কোনো ভাব দেওয়ার জন্য। এতে করে আমার বাচ্চারা অনেক খুশি হয়, যেটা আমার কাছে মা হিসাবে অনেক ভালো লাগে। এই যেমন আজকে বানিয়ে দিচ্ছি একদম আনকমন একটা রেসিপি, যেটা আমার একদম নিজের মন থেকেই তৈরি করা। এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি, সেটাকে ঝুরি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, শসা কুচি নিয়েছি, তারপর হচ্ছে মেয়োনেজ নিয়েছি। আর এগুলোকে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। আমি যখন কোনো কিছু বানাতে থাকি তখন কিন্তু আমার বাচ্চারা আমার চারপাশে শুধু ঘুরঘুর করে। তখন মনে পড়ে যায় আমার নিজের ছোটবেলার কথা, কারণ আমিও ছোটবেলায় আমার মার পাশে এভাবে ঘুরঘুর করতাম যখন আমার মা কোনো কিছু রান্না করতো। আজ আমার ছেলেরা ঠিক সেরকম করে আমার পাশে ঘুরঘুর করে। যাই হোক, আমি কিন্তু এখানে মিশ্রণটা রেডি করে ফেলেছি। আর এটা যে এত মজার ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি এই মিশ্রণটা পাউরুটির সাথে খাবো। তবে এই মিশ্রণটা পাউরুটি ছাড়াও কিন্তু ভাতের সাথে সালাদ হিসেবেও খাওয়া যায়, বা তান্দুরি চিকেন বা পরোটার সাথেও খুব ভালো মানাবে। আমি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। আমার পাউরুটির সাইজগুলো খুবই ছোট ছিল, কিন্তু তারপরেও আমি মাছ দিয়ে কেটে নিয়েছি যাতে করে দেখতে অনেকটা স্যান্ডউইচের মতো লাগে। আজকে আমি মিনি সাইজের স্যান্ডউইচ বানিয়েছি। এটা খেতে কিন্তু অনেক দারুণ ছিল। চটজলদি বাচ্চাদেরকে বা বাসায় হালকা নাস্তার জন্য এই নাস্তাটা একদম পারফেক্ট। আপনারাও বাসায় একবার করে হলেও ট্রাই করে দেখবেন।